সস্তা গল্প বললে অনেকই বলা যায়। এক বুড়ো দাদু, উনি বোম্বে যাবে মেয়ের বাড়ি। তা বাড়ির থেকে বৌমারা পরোটা ভাজিয়ে দেছে আর মাংস কষাইয়ে দেছে ঝাল ঝাল করে। তা হাওড়া থেকে গীতাঞ্জলি এক্সপ্রেসে চাপছে। খড়গপুর যেতে যেতে বুড়ো মানুষ তো খিদে পাইছে, এখন ব্যাগ খোলে, টিফিন বক্স বের করে, খোলার পরে গন্ধে কম্পার্টমেন্ট ভরিয়ে যায়। কিন্তু দাদু ভাই ওই মুখের সামনে একটু ধরে, হয়তো একটু গন্ধ নেয়, আবার বন্ধ করে থুয়ে দেয়, খায় না। এইরকম 10 মিনিট পর পর 5-7 বার ওই টিফিন বক্স বের করে, খোলে, আবার বন্ধ করে থুয়ে দেয়, খায় না। তার পাশে এক যুবক ছেলে বসে আছে, ও বলছে, দাদু ভাই এত সুন্দর খাবার, আমাদেরই মুখে লালায় ভরিয়ে যাচ্ছে, আপনি খান না কেন? বুড়ো দাদু কয়, দাদু আমার খাওয়ার কায়দা নাই, আমি দাঁত বাড়ি ফেলাই আইছি। তার মানে ওনার বয়স হয়ে গেছে, 80-82 বছর বয়স তো, ওই অরিজিনাল দাঁত নাই, বাঁধানো দাঁত তা আনতে মনে নাই। এখন দাঁত না থাকলে তো শক্ত খাবার খাওয়া যায় না। তাই যে যুবক ছেলেটার কাছে কইছে, ওই যুবক ছেলেটা ব্যাগ খুলিয়ে একটা ক্যারি প্যাকেটের মধ্যে 10-12 সেট দাঁত আছে, ওইটা ধরিয়ে দাদু ভাইয়ের কাছে দিয়ে বলছে, দাদু ভাই এইখান থেকে যেটা সেট হয় আপনি সেইটা সেট করে খাবার খান। দাদু ভাই ঝকঝকে একটা দাঁতের সেট পছন্দ হয়েছে, ওইটা সেট হয়েছে। তা খাবার টাবার খাইয়ে চিন্তা করছে, এত টাকার দাঁত, তাহলে ওরে ফেরত দেওয়ার তো দরকার আছে, খাবার সময় পেয়েছি, এতে আমার অনেক উপকার করেছে, এর জন্যই আমি ওর কাছে চিরকৃতজ্ঞ। তা ধুয়ে ঠুয়ে আবার ওই যুবক ছেলেটারে ফেরত দিতে গেছে, দাদু তোমার দাঁতটা নাও। যুবক ছেলেটা বলছে, দাদু ভাই এটা ফেরত দেওয়া লাগবে না, এটা আপনি নিয়ে যান, কারণ আপনি দাঁত বাড়ি রেখে আসছেন, আবার খাবার খেতে গেলে আপনার দরকার হবে, এটা আপনি নিয়ে যান। তা বলছে, তুমি এত টাকার দাঁত আমার এমনি এমনি দিয়ে দেবা? বলছে, আপনি ঠিকই বলেছেন, এই দাঁতের সেটটার অনেক দাম, কিন্তু আমার কেনা লাগে নাই। কই কেনা লাগে নাই মানে? কয় আমি সরকারি ডোমের চাকরি করি, শ্মশানে মোরা ফেলাই তো, তাই ওই বুড়ো বুড়ো মোরা যারা আসে ওই মুখের থেকে দাঁত খুলিয়ে রাখে দেই, ধুয়ে পাকলাইয়া, এই সেই দাঁত, আমার কেনা লাগে নাই, আপনি নিয়ে যান। এরে কয় সস্তা দাঁত। বুঝলেন, সস্তা গল্প, সস্তা হইলে বলা যায়।